নেতা সজল ঘোষ একটা পোস্ট করে অপারেশন সিন্দুর নিয়ে। তো অপারেশন সিন্দুরটা সেনাবাহিনীর কৃতিত্ব, সেটাতে আমি কমেন্ট করি সজল ঘোষ মহাশয়কে, এবং সেখানে এসে 38 জন এসে আমাকে গালাগাল দেয় রামচন্দ্রের, এবং রাধা রানীকে আগে রাখা হয় কৃষ্ণের। তো সেই কালচার থেকে এসে মাকে গালাগাল দিচ্ছে কে না, বিজেপির শুধু ছেলেরা নয়, মেয়েরা এসে এইসব গালাগাल। हमको ये हक देते हैं कि हम किसी का विरोध करें या किसी पार्टी को सपोर्ट करें, लेकिन आपको ये हक नहीं देता किसी का मम्मी के बारे में, किसी का बहन के बारे में, किसी को बारे में ऐसा मत बोलिए। सजल घोष ने ऑपरेशन सिंदूर पर एक पोस्ट किया, उस पर तृणमूल कांग्रेस के कर्मी ने कमेंट करते हुए कहा कि ये सेना की जीत है। हालांकि उसके बाद ही कुछ बीजेपी कार्यकर्ताओं ने या फिर सजल घोष के लोगों ने उन्हें कमेंट किया, उन्हें गाली गलौज किया। हालांकि अभी तक हमारे चैनल ने ये पुष्टि नहीं की है कि किसने कमेंट किया और वो कौन थे। तृणमूल कर्मी ने हावड़ा सिटी पुलिस के पास अपना कंप्लेन दर्ज कराया है। आइए देखते हैं उनका क्या कुछ कहना है। আমি জয় সামন্ত। আচ্ছা, ভারতীয় সংবিধান আমাদেরকে পূর্ণ অধিকার দেয় যে আমরা যে কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করব বা যে কোনো রাজনৈতিক দলের বিরোধিতা করব। এমনকি অত্যন্ত গ্রামের কোনো মানুষও প্রধানমন্ত্রী নির্বাচনে নিজের অংশীদারিত্ব দেখায়। তো সেখানে দাঁড়িয়ে আমি একটা রাজনৈতিক দলের কর্মী, তৃণমূল কংগ্রেসের। তো আমরা যখন কারো বিরোধিতা করব, বিজেপির নেতা সজল ঘোষ একটা পোস্ট করে অপারেশন সিন্দুর নিয়ে। তো অপারেশন সিন্দুরটা সেনাবাহিনীর কৃতিত্ব, সেটাতে আমি কমেন্ট করি সজল ঘোষ মহাশয়কে, এবং সেখানে এসে 38 জন এসে আমাকে গালাগাল দেয়। আর আমরা সোশ্যাল মিডিয়ার কর্মী, আমাদেরকে গালাগাল টলারেট করতে হয়, কিন্তু সেই গালাগালটা কতদূর পর্যন্ত? আমরা সেই ভারতবর্ষে বসবাস করি যেখানে মাকে সর্বোচ্চ সম্মান দেওয়া হয়, সেখানে বিজেপির কর্মীরা এসে মায়েদের রেট জিজ্ঞাসা করে, এইটা বিজেপির কালচার হচ্ছে। আর সেখানে এসে মারা থ্রেট দেওয়া হচ্ছিল একজন মহিলা, কিছু কানুনি প্রক্রিয়া আছে, আমি ওনার নাম নিতে পারছি না, কিন্তু উনি আমাকে ডাইরেক্ট মারা থ্রেট দেয় এবং এত অত্যাধিক পরিমাণ গালাগাল দেয় যে তুই কোন কাস্টমারের প্রোডাক্ট, এইসব ভাষা ইউজ করা হয়। যেখানে আমরা ভারতবর্ষে মায়েদেরকে এই সম্মান দেওয়া হয় যে সীতা মাকে আগে রাখা হয় রামচন্দ্রের এবং রাধা রানীকে আগে রাখা হয় কৃষ্ণের। তো সেই কালচার থেকে এসে মাকে গালাগাল দিচ্ছে কে না, বিজেপির শুধু ছেলেরা নয়, মেয়েরা এসে এইসব গালাগালগুলো দিচ্ছে। এবং আমি সঙ্গে সঙ্গে আইনের দ্বারস্থ হয়ে আমাদের স্থানীয় থানা এবং সেখানের আইসি মহাশয় পূর্ণ সহযোগিতা করে, এবং হাওড়া থানা থেকে শুরু করে হাওড়া যে আমাদের সাইবার ক্রাইম পূর্ণ সহযোগিতা করে অপরাধীকে শাস্তি দেওয়ার পূর্ণ আমাকে সহযোগিতা দেখিয়েছে। সেই জন্যে আমি শুধুমাত্র একটা জিনিস বলতে চাই যে भारत का संविधान हमको ये हक देते हैं कि हम किसी का विरोध करें या किसी पार्टी को सपोर्ट करें, लेकिन आपको ये हक नहीं देता किसी का मम्मी के बारे में, किसी का बहन के बारे में, किसी को बारे में ऐसा मत बोलिए। आप कीजिए आपका पार्टी को सपोर्ट, लेकिन ये सब मत कीजिए कि किसी को बुरा लगे या फिर ऐसा हद तक चला जाए कि वो डिप्रेशन में चला जाए या फिर आइन का द्वारस्थ होना पड़े।